আজ আপনাদেরকে আমি দেখাবো ইন্ডিয়ার গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশকে নিয়ে কিরকম নিউজ করে। তো দেখতে থাকেন। এই বাংলাদেশ দেখেন কিরকম নিউজ করে। নতুন করে বাংলাদেশ জ্বলছে, মানে বুঝাইতে চাইতেছে যে বাংলাদেশে অনেক অশান্তি বিরাজ করতেছে। আসলে কিন্তু তা নয়। অশান্তিও আছে, আবার শান্তিও আছে, কিন্তু তারা একটা নাই বলে যাচ্ছে যে শুধু বাংলাদেশে অশান্তি হচ্ছে। দেখেন মোদি কি যে বলে। অবশ্যই সব ভাষাকেই তো সম্মান করা উচিত। হ্যাঁ, সারা এশিয়ার মধ্যে তৃতীয়, পৃথিবীতে পঞ্চম। বাংলা ভাষায় কথা বললেই মোদি শুধু ভাবে যে ওই বাঙালি ঢুকে গেছে বাংলাদেশ থেকে, কিন্তু ইন্ডিয়ান যে অনেক বাঙালি আছে তা বুঝিয়াও প্রকাশ করতে চায় না। শুধু সে বলবো যে বাংলাদেশ থেকেই ঢুকে গেছে রোহিঙ্গা। বাংলাদেশ থেকে বলবো রোহিঙ্গা ঢুকে গেছে। বাবা, রোহিঙ্গা তো অনেক, রোহিঙ্গা তো মিয়ানমার থেকেই বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশে ওদেরকে সব সুবিধা দিচ্ছে। কই থেকে রোহিঙ্গা ঢুকবো? বাংলাদেশে তো মায়ানমার থেকে অনেক রোহিঙ্গা আছে। কথা তো ঠিক, ঠিক বলছে। মোদির একটা বিবাদ বাজিয়ে যাতে ভোট পায়, ক্ষমতায় থাকতে পারে, এইরকম। কথা তো ঠিক, অলরেডি অতিথি একজন একজন না অনেক আছে। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আরো অনেকেই তো আছে আওয়ামী লীগের। কথা তো বাস্তব। দেখেন ক্ষমতায় ছিল এই জন্য ওনার আলাদা একটা কদর ছিল। এখন ক্ষমতায় নাই না, এখন মমতা দেওয়ার আগের মতো করবো না। ক্ষমতায় থাকলে সবাই করে, যাতে ক্ষমতায় যারা আছে ওদের সাথে হাত করে ইন্ডিয়া যে বাংলাদেশকে লুটে ফুটে খেতে পারে, ওইটাই তো। গাইস ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো এইরকম কোনো নিয়ে, টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।